অনেক বড় ক্ষমতা নেতা, নেতাকে রিসিভ করার জন্য লাখ লাখ কর্মী যায়। নেতাকে রিসিভ করার জন্য তুমি যাচ্ছ তার পিছনে পিছনে, কিন্তু কবরে যখন একা তুমি চলে যাবে, ওই নেতা কখনো তোমার কবরের পারে যাবে? যাওয়ার কি কোনো সুযোগ আছে? তো দুনিয়াতে ঘুরলেন তার পিছনে, দুনিয়াতে স্লোগান দিলেন, তার চিৎকার দিয়ে দিয়ে স্লোগান দিলেন, আমার নেতা তোমার নেতা, এই নেতা সেই নেতা, এই নেতার মার্কা কি, এটা ছাড়া আবার কি? দুনিয়ার ব্যস্ততা নেতার পিছনে। খোদার কসম করে বলে দিচ্ছি, 50, 60, 70, 80, সর্বোচ্চ 90, 100 বছর বাবা যখন আপনার হয়ে যাবে, যখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, দুনিয়ার কোনো নেতা আপনাকে সাহারা দিবে না। ওই কবরে আপনার ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, আল্লাহ বলবে গো টু জাহান্নাম। আর ঈমান আমলকে মজবুত করে যদি কবরে যেতে পারেন, আপনার লাশটাকে যখন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, খোদার কসম আমার পটিয়ার আশিক রাসূল ভাইরা, অন্তরে যদি নবীর প্রতি যাররা যাররা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে, নবীর আদর্শ যদি থাকে, নবীর চরিত্র যদি থাকে, আমার নবী বলছে উম্মত, দুনিয়াতে আমি নবীকে ভালোবেসেছি, আমি নবীর অনুসরণ করেছিলি, উম্মত তোর লাশটাকে কবর রাখার আগে আমি সোনার মদিনা থেকে তোর কবর এসে তোর লাশটাকে রিসিভ করে নিব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য সাবধান। আল্লাহকে আমরা ডাকতে পারি না, দুনিয়ার মানুষকে ডাকতে পারি। আল্লাহর জন্য জিকির জুবান দিয়ে বের হই না, নেতার জন্য স্লোগান বের হয়। আল্লাহর জন্য তাকবীর বের হয় না, দুনিয়ার মানুষের জন্য আমরা পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা পাঠাইলাম আমি, সব দিলাম আমি, আমাকে ডাকিস না, ডাকিস তোর নেতারে। কবরে আই না, দেখবো তোর কবরে তোর নেতা আসে কিনা। এই জন্য আমরা সময় থাকতে আমরা আল্লাহ রাসূলকে চিনতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের মহাব্বত আমরা অন্তরে ধারণ করে আল্লাহর ইবাদত চাই কি চাই না? আওয়াজে বলি না, চাই কি চাই না?